ভাবছো সকাল সকাল কোথায় যাচ্ছি? তাহলে চলো তোমাদের দেখাই আমি কোথায় যাচ্ছি। আসলে আমি যাচ্ছি শান্তিপুর, আর শান্তিপুর থেকে 10 কিলোমিটার দূরে নৃসিংহপুরে কালী পুজো হয়, 52 হাত কালী পুজো। আর সেই কালী পুজোই দেখতে আমরা যাচ্ছি। চলো তো কালী পুজোর পুরো ভিডিওটা সুন্দরভাবে তোমাদের দেখাই। আসলে আমার বাড়ি পূর্ব বর্ধমানের কালনায়, আর আমরা কালনাতেই আছি। কালনার খেয়াঘাট পার হয়ে নৃসিংহপুরে ঘাটে নামতে হবে, আর ওখান থেকে 1 কিলোমিটার দূরে মায়ের মন্দির। 1 কিলোমিটার থেকে একটু কমই আছে, 1 কিলোমিটার হবে না। পুরোটাই তোমাদের দেখাবো ভালো করে ভিডিওটা। দেখতেই পাচ্ছ আমরা এখন ট্রলারের উপরে আছি, মানে কালনা ঘাট থেকে আমরা পার হচ্ছি নৃসিংহপুর ঘাটে। এখন আমরা নৃসিংহপুর নেমে নৃসিংহপুর মায়ের মন্দিরের দিকে এগোচ্ছি। চলো তোমরা একটু ভিউগুলো দেখে নাও। আমরা এগোচ্ছি একটু শ্মশানের দিকে। নৃসিংহপুর শ্মশান আছে, সেই শ্মশানের পাশেও একটা মন্দির আছে। চলো সেখানের আগে দর্শন করে তারপরে আমরা মায়ের মন্দিরে ঢুকবো। আর এই হচ্ছে নৃসিংহপুরের শ্মশান। চলো শ্মশানের সামনে গিয়ে ভালো করে তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে কাঠের শ্মশান, মানে কাঠে পোড়ানোর জন্য। নৃসিংহপুরে শ্মশান নেই, এটাই হচ্ছে নৃসিংহপুরের শ্মশান। ওদিকে শান্তিপুরে আছে, আর এদিকে অম্বিকা কালনাতে আছে। দেখতেই পাচ্ছ তোমরা। এটি হচ্ছে শ্মশানের পাশে ভোলেনাথের মন্দির। এখানেও রাতে অনেক পুজো অর্চনা হয়। বহু দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা আসে, আসর করে, গান বাজনা। আর এই হচ্ছে নৃসিংহপুরের বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড। আপনি শান্তিপুর থেকে এলে এখানেই আপনাকে নামতে হবে, তারপরে এখান থেকে বন্ধুরা এই হচ্ছে নৃসিংহপুরে 52 হাত কালী পুজোর মেলা। আমরা দিনের বেলা এসেছি, যেহেতু দোকানপাট কিছু বন্ধ আছে, কিছু খোলা আছে। তোমরা একটু ভালো করে দেখে নাও। বন্ধুরা অনেকক্ষণ ধরে ভাবছেন মায়ের মন্দির দেখাচ্ছে না কেন। তো চলো মায়ের মন্দিরের সামনে এসে গেছি আমরা। তোমরা এখনই দেখতে পাবে মায়ের মুখ। ওই যে মায়ের মুখটা দেখতে পাচ্ছ, আর মায়ের মন্দির দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে আমাদের 52 হাত কালী পুজো। এই দেখতেই আমি অনেক দূরের থেকে এসেছি, আর তোমাদের দেখানোর জন্য আমি এই ভিডিওটাকে আপলোড করেছি ইউটিউবে। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্ট বক্সে জয় মা কালী বলতে ভুলবেন না। বন্ধুরা এবার চলো তোমাদের আরেকটি আশ্রমে নিয়ে যাই। সেখানে হয় কুমের পুজো, এবং
সেই কুমির পুজোয় দেখাতে এইবার তোমাদের যাচ্ছি। তোমরা আবার ভাবছো কুমিরে আবার কেউ পুজো দেয় নাকি? হ্যাঁ, তাহলে এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা মায়েরই মন্দির, কিন্তু এখানেও কুমির পুজো হয়। কুমির পুজো যদি দেখতে হয় তাহলে আমাদের এই নৃসিংহপুরেই আসতে হবে। চলো তাহলে তোমাদের পাচ্ছ বন্ধুরা, এই যে কুমিরের ছবি দিয়ে গুরুজি আছে একজন সাধু, যার ছবি ওই যে ভেতরে মায়ের মন্দির। চলো তাহলে তোমাদের সেই মন্দিরের কাছে নিয়ে যাই যেখানে কুমিরের স্থাপনা করা হয়েছে, যেখানে পুজো হয় কুমিরের, সেখানেই যাচ্ছি। চলো। বন্ধুরা, তোমরা ভাবছো এটা আবার কোথায় নিয়ে এলো? এটা হচ্ছে গঙ্গার ধারে একটি রেস্টুরেন্ট বানানো হয়েছে, যেখানে আপনি ফ্যামিলির সঙ্গে এসে খাবার দাবার খেতে পারেন, রেস্ট নিতে পারেন। সেটা এখানে আছে গঙ্গার ধারে, কুমির মন্দির। ওর কুমির মন্দিরের সামনে ওই যে দেখতে পাচ্ছেন, ওর পেছনেই কুমিরের মন্দির। চলো তোমাদের এটা আগে দেখিয়ে তারপরে কুমির মন্দির হয়ে ওদিক দিয়ে আমি বেরিয়ে যাব। বন্ধুরা, এই কুমিরের মূর্তিকেই এখানে পুজো করা হয়। চলো তো ভালো করে ভিডিওটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিই তোমাদের। দেখো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করতেও ভুলবেন না। চলুন তাহলে আরও দেখা যাক। বন্ধুরা, এই ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। গুড বাই।